নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা ডিমের সাথে ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা খেতে হবে অসাধারণ। ডিমের সাথে ডাল বাটা দিয়ে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন, বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে মসুর ডাল। আমি এখানে 100 গ্রাম মসুর ডালকে 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা ভিজে দেখুন এখানে ডবল হয়ে গেছে। এবার এই ডালটাকে আমাদের 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। ডাল থেকে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ডালের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধে হবে। তো এখানে দেখুন আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমাদের বেটে নিতে হবে। তো একটা ব্লেন্ডারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা কিন্তু আমরা এখানে বেটে নেব না। যে পরিমাণ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের 3 ভাগের থেকে 2 ভাগ ডাল আমরা বেটে নেব, আর 1 ভাগ ডাল আস্ত রেখে দিতে হবে, সেটা আমাদের পরে কাজে লাগবে। তো ব্লেন্ডারের মধ্যে ডালটাকে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো জল। জলের পরিমাণ কিন্তু একদমই কম দিতে হবে। এটা কিন্তু পাতলা করে বাটা যাবে না, ঘন থকথকে হবে। ঠিক এইরকমভাবে কিন্তু পেস্টটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এখানে পেস্টটাকে তৈরি করে নিয়েছি, আর ঠিক এইরকমভাবে ঘন করে ডালটাকে বেটে নিতে হবে। এবার এই পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর যে পরিমাণ আস্ত ডাল আমি এখানে রেখে দিয়েছিলাম সেটার পরিমাণও আমি দেখিয়ে দিচ্ছি। যে পরিমাণ ডাল ভেজানো হবে সেই ডালের থেকে 3 ভাগের 1 ভাগ ডাল আস্ত রেখে দিতে হবে। তো এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন বড় থেকে ছোট সবাই চেয়ে চেয়ে খাবে। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি বেটে রাখা ডাল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই পাতলা পাতলা করে এভাবে কেটে রেখেছিলাম আমি আগের থেকে, সেটা যোগ করে দিচ্ছি। এবার যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি এভাবে চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর আলুতে কিন্তু একদমই জল নেই। আলুটাকে ধুয়ে খুব ভালোভাবে আগের থেকে জল ঝরিয়ে রাখতে হবে। যদি এতে জল থাকে তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধে হবে। তো এবার আলুটা যোগ করে দিলাম, আর এবার যোগ করে দেব এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে আগের থেকে এভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে যোগ করে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এবার যোগ করে দিচ্ছি যে ডালটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই ডালটাকে যোগ করে দিচ্ছি, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু খেতে হবে অসাধারণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। সমস্ত উপকরণ এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবার পর এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। তবে বন্ধুরা, আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা সুজির ব্যবহারও কিন্তু করতে পারেন। এখানে আমি যে পরিমাণ ডাল ভিজিয়েছিলাম তার জন্য আমি 3 চামচ চালের গুঁড়ো যোগ করে দিলাম। আপনারা যে পরিমাণ ডাল নিয়ে এই রেসিপিটি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে চালের গুঁড়োটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নেবেন। এবার সমস্ত উপকরণের সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে। আর এই মাখাটা কিন্তু এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম জলজলে ভাব না থাকে। আর এর মধ্যে যদি জলজলে ভাব থাকে তাহলে খেতেও কিন্তু রেসিপিটি ভালো হবে না। তো এখানে বন্ধুরা আমি কিন্তু প্রথমেই লবণ যোগ করে নিই। লবণটা কিন্তু একদমই শেষে যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আগে যোগ করলে এর থেকে কিন্তু জল গলতে শুরু করবে, আর সেক্ষেত্রে রেসিপিটি তৈরি করলে খেতেও ভালো লাগবে না, আর মুচমুচেও তৈরি হবে না। তো সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু রেসিপিটি আমার তৈরি করে নিতে হবে। এখানে মাখাটা আমার একদমই রেডি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ভাজার জন্যে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি সেই মিশ্রণ থেকে এখানে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের উপরে এভাবে একটু চ্যাপটা শেপে গড়ে নিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে।
তবে খুব বেশি পুরো করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে মুচমুচে তৈরি হবে না। খুব বেশি মোটা করে দিলে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না আর মুচমুচে তৈরি হবে না। তো খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে না, এভাবে মিডিয়াম শেপে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু বিকালে স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবে বানিয়ে দেখবেন, বাড়ির বড় থেকে ছোট সবাই চেয়ে চেয়ে খাবে। 2 মিনিট অন্তর অন্তর এবার বড়াগুলোকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ মুচমুচে হয়। তো বড়াগুলো ভাজতে আমার এখানে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট মতো ভাজার পর বড়াগুলো দেখবেন বেশ সুন্দর একটা লালচে রং ধরে যাবে আর বেশ মুচমুচেও তৈরি হবে। আর এই বড়াগুলো ভাজার পর দেখবেন ফুলে ডবল হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট পর দেখুন বড়াতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে। তো এখানে আমার বড়াগুলো ভাজা একদমই রেডি। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের যে এই বড়াগুলো কতটা মুচমুচে। বড়াগুলো এতটাই টেস্টি হবে, একবার বানালে কিন্তু এভাবেই বারবার আপনারা বানাতে চাইবেন। তো বন্ধুরা, এবার আমি বড়াগুলোকে সার্ভ করে নিয়েছি আর দেখুন আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা মুচমুচে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।